আরামবাগ মহকুমা আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরা এলাকায় নদীর বুক জুড়ে দেদার বালি চুরি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক্টরে করে প্রকাশ্যে দিবালোকে বালি ও মাটি পাচার হচ্ছে। গ্রামবাসীদের দাবি, গত বছর মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক এলাকা। এখনও সেই বাঁধ সম্পূর্ণরূপে মেরামত হয়নি। এর মাঝেই ফের নদী থেকে বালি তোলা ও পাচারের কাজ জোর কদমে চলছে। তবে যেসব ট্রাক্টরে করে এই বালি পাচার হচ্ছে তাদের চালক বা মালিকরা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, সরকারিভাবে যখন বালি খাতগুলি বন্ধ রাখা হয়েছে তখন খোলা বাজারে বালির দাম আকাশ ছোঁয়া। সেই সুযোগকে কাজে লাগিয়েই চলছে এই অবৈধ বালি ব্যবসা। এ বিষয়ে শাসক দলের তরফে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন, আমি বিষয়টি জানি না, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ও প্রশাসনকে জানানো হবে। বিরোধীদের অভিযোগ, প্রশাসন ও শাসক দলের একাংশের মদতেই চলছে এই বালি পাচার। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, শাসক দলের আশীর্বাদ ছাড়া এত বড় বালি চুরি সম্ভব নয়। প্রশাসন চোখ বুজে রয়েছে। এই নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বালি চুরি রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া হোক। বলছিলেন কি হয়েছে? হ্যাঁ, এখানে বালি বলতে এখানে নদীটা কাটানোর জন্য একটা প্লাকার্ড হয়েছিল যে নদীর পলি পরিষ্কার হয়, জল বন্যার সময় ক্লিয়ারলি বেরিয়ে, কিন্তু সেই পলি পরিষ্কারের নাম করে এখানে সম্পূর্ণ বালি চুরি হচ্ছে। এবং পুরো যে এই যে নদীটা আছে, নদীর বাঁধটা বিস্তৃত আছে হরিণখোলা থেকে হিয়াতপুর অবধি। হ্যাঁ, এবং হরিণখোলা থেকে হিয়াতপুর অবধি আমরা এখানে চ্যালেঞ্জ করছি এবং জানাচ্ছি যে উপর থেকে লোক আসুক, ভিডিও থেকে লোক আসুক, দেখুক যে রাস্তাটার কোন জায়গাটা ভালো আছে। দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে এই রাস্তাটার যা অবস্থা তাই আছে। আর এছাড়া আগের বছর বন্যাতে আজকে কি দেখছেন? আজকে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের তো নদীর বাঁধটা একদমই হয়ে গেছে এবং আমাদের এখানে প্রায় বড় একটা পাড়া বিস্তৃত আছে। দেখতে পাচ্ছেন এখানে কি অবস্থা হয়ে আছে। এটাকে বাঁধবে বলে এসেছিল, কিন্তু এই বাঁধা কমপ্লিট হয়নি, তার আগেই তারা চলে গেছে। আবার আসবো করছে, কিন্তু আসবে যেভাবে নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে, এই বাঁধবে কী করে, আমাদের সেইটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। আপনার নাম? আমার নাম দেবাশিস মিটে। কি হচ্ছে এখানে? বালি নিয়ে কি হচ্ছে? বালি নিয়ে বাইরে বিক্রি হচ্ছে। হ্যাঁ, রাস্তার কোনো কাজ হয়নি, আর হবে বলে মনেও হয়নি। কি দেখছেন ওখানে? কি দেখে এলেন? সবই তো ভাঙা ভুঙি, সবই তো বালি নিয়ে ব্যবসা হচ্ছে, তাছাড়া কিছুই হয়নি। বালি বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বাঁধের কোনো কাজ হয়নি। আমাদের কোনো কাজ হয়নি। আপনার নাম? অসুবিধা হবে তো। কি নাম বললেন? উত্তম ঘোষ। কি জন্য আপনার মনে হচ্ছে অসুবিধা হবে? অসুবিধা বলতে কি, এইসব বাঁধ ভাঙা, বছর বছর বন্যা হচ্ছে, আর হচ্ছে বাঁধ বেঁধে মাটি নিয়ে যাবে। বড় পুরো রাস্তার বাঁধই তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সব গোটা বাঁধই তো খারাপ। ঠিক আছে। নিজে কোথা ফেলছে আমরা বলতে পারবো না। আপনাদের সমস্যাটা কি? সমস্যায় যে বালি কেটে নিয়ে চলছে, আমাদের বাঁধটা সমস্যায় বাঁধ হচ্ছে না। বাঁধা আধা খাঁজার করে রেখে চলে গেছে। তারপরে বললে কার্তিক মাসে ভাইফোঁটার পরে বাঁধা হবে, সোমবারে আসে বলেছে, যদি বাঁধা হয় হবে। বালি তো তুলে নিয়ে চলে যাচ্ছে, বাঁধের করতে হবে, বালি কারা নিয়ে যাচ্ছে এটা? কারা নিয়ে যাচ্ছে, যে কন্ট্রাক্ট নিয়েছে তারা নিয়ে যাচ্ছে, ওই ধারে লোকেরা নিয়ে চলে যাচ্ছে, যে কন্ট্রাক্ট নিয়েছে। এটা তো কাদের মদতে হচ্ছে মনে হচ্ছে? এটা যে কারা বিদেশ থেকে কাটতে এসে ওটা বলতে পারবো না। কে কন্ট্রাক্ট নিয়েছে সে আমরা সমস্যায় বলতে, পঞ্চায়েতে গেলে তারা বলে দিবে। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। আমরা তো বলতে পারবো কন্ট্রাক্ট কে নিয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল মিটি। এই যে গাড়িটা করে যে আপনারা মাটি বালি নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? নদীর বালি। আপনি কোথায় যে আনলোড করছেন? আমি রাস্তাটা আনলোড করছি। আগে কিসে করে এই বালিগুলো যাচ্ছে কোথায়? আমি জানি নি, ওরা করে ফেলেছে, আমি বাঁধে ফেলছি। কোথায় বাঁধে ফেলছেন? বাঁধে তো দেখা যায়নি। কারা ফেলাচ্ছে এটা? তারা ফেলাচ্ছে, নাম জানি না, আমাকে তারা জানতে পারছি। আপনাকে কে বলেছে? না না, আপনি কন্ট্রাক্টরের নাম কি? আমার নাম জানি না।
কি বলেছে আপনাদের? বাঁধে কাজ বাঁধে ফেলছেন? আপনি যে কোথায় ফেলছেন? হ্যাঁ, স্যাগ হচ্ছে কোথায়? কারা করছে স্যাগ? হ্যাঁ, আপনাদের যে গাড়ি পাঠিয়েছি, আপনি কার মদতে গাড়ি নিয়ে এসছেন? আপনি কোথেকে আসছেন? আরামবাগ থেকে। গাড়ির মালিকের নাম কি? কার গাড়ি এটা? এখানে নদী থেকে বালি উঠছে, কি বলবেন? আমি কিছু বলতে পারবো না, আমি এমনি জমি দেখতে আসছি। আপনিই তো খাতা মেনটেন করছেন, কে আছে? আচ্ছা, এখানে যেটা লোকালের অভিযোগ আছে যে বাঁধ না বেঁধে বালি চুরি হয়ে যাচ্ছে, কি বলবেন? না সেরকম অভিযোগ নয়, আমার পাশেই তো বাড়ি, সেরকম অভিযোগ। আপনিই তো কন্ট্রাক্টর? না। কি নাম আপনার? আমার এইখানে বাড়ি, আমার নাম প্রদীপ। আমি কিছু জানি না। আপনি তো তেল দিচ্ছেন গাড়িতে? লোক আছে ওরা জানে। আপনিই তো তেল দিচ্ছেন গাড়িতে? আমি তেল ফেল দিই। আপনিই দিয়েছেন? তেলের দামগুলো কোথায় গেল? আমি তেল ফেল দিই। কি বলবেন, বালি কোথায় যাচ্ছে? জানি না, আমি ওই নিচে লোক রয়েছে ওখানে যাই। এদের লোক হচ্ছে নিচে রয়েছে। বড় একটা মাঠে ওখানে কাছারিতলা বলে ওই জায়গায় জড়ো হচ্ছে, জড়ো হয়ে গিয়ে বড় বড় গাড়ি লোড হয়ে বালি বাইরে চলে যাচ্ছে। অথচ দেখুন নদী বাঁধের এরকম হাল, বাঁধতে বাঁধতে চলে গেছে, আধা খিচুড়ি করে দিয়ে চলে গেছে। এক গাড়ি বালি রাস্তার মধ্যে পড়েনি এখন পর্যন্ত, বাঁধ বাঁধেনি, অথচ বালি সব এখান থেকে নদী থেকে আমাদের চলে যাচ্ছে। আর এই বালি সব যদি চলেই যায় আমাদের বাঁধরা কিসে বাঁধবে? যে কাজ করছিল সে বর্ষাকালের জন্য কাজ করতে পারেনি, সে বলেছিল যে কার্তিক মাস করে আসবো, তারা তো আসেওনি এখনো। তাদেরকে অলরেডি ফোন করেছি যে নদীর বালি সব চলে যাচ্ছে, তাহলে তোমরা কবে আসবে বাঁধতে? এসে তো বলবে আবার বালি পাবো না, এ পাবো না বাঁধতে। দেখুন না এরকম নদীর গায়ে বাস, আর এরকম হাল হয়ে রয়েছে আমাদের। দিদি একটা প্ল্যাকার্ড মেরে কাজ করছে দেখলাম, সেখানে লেখা রয়েছে নদীর পলি ঝাড়ন। পলিটা শুধু বলেছে, কিন্তু এ তো দেখছি পলিকে সাইড করে শুধু গাড়িকে গাড়ি বালি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কি চাইছেন এখন আপনার? জানি না পাচার করছে কি, ওনাদের কোথায় কি খাপ আছে খাওয়াচ্ছে আমি কিছুই জানি না। জাস্ট বালি এখান থেকে উঠে গাড়িকে গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে। এটা কোন জায়গা? এটা গোবরা নদী। কোন পঞ্চায়েত? আরান্ডি 2। দাদা আপনার নাম? আমার নাম সঞ্জিত মেটে। সেই এরা চলে যাওয়ার পর সেই থেকে সেই বান হয়েছে, সেই তার বিদেশি বলে আশেপাশে করে আসবো করে আসেছি না। এখন যে বাঁধবে তারা বলছে বালিটা কথা বাবা বালি নিয়ে চলে যাচ্ছে। কি দেখছেন এখন কি হচ্ছে নদীতে? এখন এই যে মাটি কাটছে, ট্রাক্টরে করে বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে রেখে ওখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। কারা কারা করছে এটা? পার্টি চ্যানেলের সব লোক। কোথাও কি শাসক দলের মদতই হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ সবটাই না, বলো মুখ খুলে বলো কিছু ভয়ের নেই কিছু। কারা নিয়ে যাচ্ছে বলে মনে হয় আপনাদের? আমাদের আশেপাশে পার্টি লেভেলের লোকেরাই সব আছে। কারা কারা? শাসক দলের কেউ? শাসক দল। আচ্ছা আপনার নাম? যারা কন্ট্রাক্ট নিয়েছে তা বলতে এই তো আমাদের যেমন তেমনই আছে। কোনো বাঁধের যে এটা যে হানাটা, যে হানাটা এক গাড়িও এখনো পর্যন্ত বালি পড়েনি। এবার যে মাটি কেটে চলে যাচ্ছে আমাদেরও টেনশন, যে মাটি চলে গেলে আমাদের বাঁধটা এখানে কিভাবে, মাটিটা কোথায় পাওয়া যাবে যে বাঁধটা বাঁধা হবে? কোথায় যাচ্ছে বলে আপনারা মনে করছেন? সেটা আমরা তো বুঝতেই পারছি না। আমরা বাড়ির মেয়ে মানুষ, কোথা থেকে গাড়িগুলো কোথায় চলে যাচ্ছে সেটাই তো আমরা জানতে পারছি। বাঁধের কাজ না করে মাটি নিয়ে চলে যাচ্ছে, এটাই আপনাদের অভিযোগ? তাই তো? হ্যাঁ, যে আমাদের তো সামনেই তো এরকম, এই তো বন্যার পরিস্থিতি এরকম। এই বছর তো কতবার বন্যা হয়েছে, তাহলে হলে আমাদের যখন বন্যা আসে আমাদের চোখে ঘুম থাকে না।
বাঁধের কাজ হয়নি? না না না, এই তো খালি যে এরকম ভাবে করে তারা চলে গেছে, বললো জল এখন নদীতে, তবে আসবে বলেছে এইটুকুনি। আমরা মাঝে মাঝে ফোন করছি, বলছে যাচ্ছি, কিন্তু তার আগেই মাটি চলে যাচ্ছে। তার আগে থেকেই তো মাটি চলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম তনুশ্রী মেটে। এই জায়গাটার নাম? গোবরা। গোবরা এলাকায় দেখা যাচ্ছে যে বালি পাচার হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ। আর নদী বাঁধ বাঁধা হচ্ছে না, তার বদলে বালি চুরি হয়ে যাচ্ছে, কি বলবো? গোবরার যে ঘটনা সেটা আমরা দীর্ঘদিন ধরেই জানি। সেখানে আমাদের যারা কার্যকর্তা আছেন তারা আমাদের বারবার বলেছেন, আমরা তাদের বলেছি যে প্রশাসনের সর্বোচ্চ নেতা কর্তা ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। তাহলে তুমি কার কাছে আবেদন জানাবে? আপনি যেতে পারেন আপনার RD2 অঞ্চলে, ওখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমরা পুজোর পরে আমরা একটা আন্দোলন করারও পরিকল্পনা করে রেখেছি। তো এই রকম অবস্থায় আপনারা এই বালি চুরির কথা বলছেন, একটা প্রজন্মের ভবিষ্যৎ চুরি করে ফেলছে এরা, শিক্ষা চুরি করছে, স্বাস্থ্য চুরি করছে এরা, বালি আর মাটির তফাৎ বুঝতে পারেনি। তাহলে এরা মাটি কাটার জায়গায় বালিটা পাচার করছে। যেই কাজের জন্য মাটিটা কাটার কথা ছিল, সেই পলিটা কাটার পরিবর্তে এরা বালিটা ইচ্ছাকৃতভাবে কেটে ওখানে ব্যবহার করছে না, এরা পাচার হয়ে যাচ্ছে। ট্রাকের পর ট্রাক ভর্তি হচ্ছে, ট্রাক্টর ভর্তি করছে, এরা চলে যাচ্ছে। এ রাজ্যের সমস্ত কিছুই সম্ভব। এখানে বালি চুরি হয়, পাথর চুরি হয়, কয়লা চুরি হয়, গাছ চুরি হয়, নদী চুরি হয়, শিক্ষা চুরি হয়, স্বাস্থ্য চুরি হয়, এখানে সব কিছু চুরি হয়। এই চোরেদের রাজত্বে যা হবার তাই হচ্ছে। সাধারণ মানুষ সবই দেখতে পাচ্ছেন। মানুষ যদি এগিয়ে আসেন, সংঘবদ্ধভাবে গ্রামবাসীরা যদি প্রতিবাদ করতে চান, আমি বলেছি সবাইকে নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব। দেখুন, যদি প্রশাসনের এবং পুলিশের কর্তা ব্যক্তিরা এটা সম্পর্কে ওয়াকিবহল না থাকেন, তাহলে বলতে হবে যে প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, দিনে দুপুরে বালি চুরি হচ্ছে। আর আপনি এই আরামবাগ সাব ডিভিশনের আরামবাগ থানা, আরামবাগ বিধানসভার কথা বলছেন। আমি সারা রাজ্যে বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য সরকারকে এগিয়ে আসার বিনীত আবেদন জানিয়েছি বিধানসভায় দাঁড়িয়ে, যে আগামী দিনে বালির এই যে বিগত 11 বছরে 14 বছরে বালির যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কোনো বালির 283%, আমার ঠিক পরিসংখ্যানটা মনে নেই, 283% বেড়েছে। তো এই প্রশ্ন আমি বিধানসভায় তুলেছি। এই বিধানসভায় আমি বলেছি যে সরকার নিয়ন্ত্রণ করুক। বালির দাম বেড়েছে, বালির খাদানটা তারা নিয়ন্ত্রণ করবে না সরকার নিয়ন্ত্রণ করবে? আগামী দিনে এই বালি মাফিয়ারাই, এই কয়লা মাফিয়ারাই রাজত্ব করবে পশ্চিমবঙ্গের, যা ভবিতব্য। পশ্চিমবঙ্গের মানুষ যদি সজাগ না হন, তাহলে আরো অনেক কিছু চুরি। প্রশাসনের কোনো আপনার পশ্চিমবঙ্গের কোনো ক্ষেত্র, এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রে চুরি হয়নি। তাই বলছি, এর সব ক্ষেত্রেই চুরি হচ্ছে এবং আগামী দিনে এর ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন।